আজ কৌশিকী অমাবস্যার প্রথম দিন আর আমি চলে এসেছি কালীঘাটে। কালীঘাটে আসার পথে যে স্কাই ওয়াকের কাজটা চলছিল তা কমপ্লিটের পথে। তোমরা হয়তো এবার যখন আসবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে। আজ কৌশিকী অমাবস্যার প্রথম দিন বলে এখানে ভক্তের পরিমাণও প্রচুর এসছে। দেখো কত পরিমাণ ভক্ত এসছে। এটা ১ নম্বর গেট কালীঘাটে। মন্দিরে তো ভক্তর পরিমাণ প্রচুর হয়ে গেছে। আর তাছাড়াও এই লাইনটা কত দূর পর্যন্ত চলে এসছে দেখো, ভক্তদের লাইন পুরো মন্দির ছাড়িয়ে কত দূর বাইরে চলে এসছে। আর এটা মন্দিরের ভিতরের লাইনটা দেখো, এটা ভিআইপি গেটে, তাও ভিআইপি গেটেও কত পরিমাণে লোক জড়ো হয়েছে। ধরেন লোকেদের মধ্যে মারামারি লেগে গেছে কে আগে ঢুকতে পারে, এত পরিমাণ লোক জড়ো হয়েছে। মন্দিরের মধ্যেই পাওয়া যাচ্ছিল খুব সুন্দর সুন্দর ১০ টাকা করে পদ্ম এবং মা কালীকে অর্পণ করার জন্য জবা ফুল। দেখছিলাম মন্দিরে অন্য কোথাও ভক্তের পরিমাণ কম আছে কিনা, কিন্তু যেখানেই যাই সেখানে দেখি ভক্তের পরিমাণ প্রচুর আছে। আজকের কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রচুর ভক্ত এসছে। কালীঘাটে কিন্তু এখনও বলি প্রথা আছে, আর এই জায়গাটায় বলিটা দেওয়া হয়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাঙালিরা খুব কম পরিমাণ আছে যারা এই জায়গাটা বলি দেয়। বিভিন্ন জায়গা থেকে আসা লোক ভক্তরা, বিভিন্ন রাজ্য থেকে যারা এসছে তারাই মেনলি এই জায়গাটা দেখলাম এখানে এসে বলিটা দিচ্ছে, যেটা ঠিক না। মায়ের নামে এরা এখানে বলি দেবে এবং সেই মাংসটা এরা নিজেরা খাবে। মাংস খাওয়াটা আমি অন্যায় বলছি না, কিন্তু এটা মায়ের নাম করে খাওয়াটা এটা ঠিক নয়। যাই হোক, মন্দিরের পাশেই আছে কুণ্ডু পুকুর, আর এই কুণ্ডু পুকুরের চারপাশে দেয়ালে খোদিত আছে ১০ মহাবিদ্যার ১০ কালী, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকের কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তের ভিড় তো দেখার মধ্যে ছিল। তো যাই হোক, ভগবান শিব এবং মা মনসাকে পূজা দেওয়ার পরে চলে গেলাম মা তারাকে পূজা দেওয়ার জন্য।